হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 13টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এই পদগুলিতে আবেদন করতে হলে তোমাদেরকে ন্যূনতম ডিপ্লোমা বা স্নাতক পাস হয়ে থাকতে হবে, ঠিক আছে? এবং এই পদগুলিতে অল ইন্ডিয়া বেসিসে পোস্টিং হবে এবং তার মধ্যে কলকাতা, রাঁচি, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এইসব জায়গাতেও আছে, ঠিক আছে? তো তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এই পদগুলিতে আবেদন করতে পারো, ঠিক আছে? তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কী কী পদ আছে এবং সেখানে যোগ্যতা এবং বেতন কত হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা কত, ঠিক আছে? তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, IPRCL, যেটি বিভিন্ন পোর্ট এবং রেলওয়ের যে কানেক্টিভিটি, রোপওয়ে, এগুলোর তত্ত্বাবধান করে, ঠিক আছে? এবং এর নোটিফিকেশন নাম্বার হলো 02/2024 এবং এটি বেরিয়েছে ডিসেম্বরের 12 তারিখে, ঠিক আছে? তো এখানে নিয়োগ করা হবে গ্রাজুয়েট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস ট্রেনিং পদে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে ডিসিপ্লিনে আছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের 3 জনকে নেওয়া হবে এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে 4 জনকে নেওয়া হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের বেতন হবে, স্টাইপেন্ড হবে 10,000 টাকা প্রত্যেক মাসে এবং ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের বেতন হবে 8,000 টাকা প্রত্যেক মাসে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস 2টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস 2টি। মেকানিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস 1টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস 1টি, ঠিক আছে? এবং আগেই বলেছি এখানে অল ইন্ডিয়া বেসিসে পোস্টিং হবে, যার মধ্যে কলকাতা, ভুবনেশ্বর, রাঁচি, বিশাখাপত্তনম, দিল্লি এইসব জায়গা আছে, নাগপুর, ঠিক আছে, পারাদ্বীপ, ঠিক আছে? তো এবারে দেখো এজ লিমিট। এখানে ম্যাক্সিমাম 23 বছর বয়স হতে হবে। লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশান ইন IPRCL কর্পোরেশন অফিস, মুম্বাই, ঠিক আছে? এডুকেশন কোয়ালিফিকেশন দেখো 60% এগ্রিগেটে মার্ক পেতে হবে অল ইয়ার্স এবং সেমিস্টার ইন ডিগ্রি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যেটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? ইন রিলেভেন্ট ডিসিপ্লিন ইন 55% এগ্রিগেট অফ অল ইয়ার্স, যারা SC/ST ক্যাটাগরিতে আবেদন করবে, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 60%, SC/ST ক্যাটাগরির ক্ষেত্রে 55% এগ্রিগেটে পেতে হবে, ঠিক আছে? ট্রেনিং ডিউরেশন 1 বছর যেন সাধারণত হয় এগুলো, ঠিক আছে? এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে বয়স যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে যারা ডিগ্রি ডিপ্লোমা পাস আউট করেছে 01/01/2023, ঠিক আছে? মানে 2023-এর জানুয়ারির পরে যারা ডিপ্লোমা ডিগ্রি পাস করে তারা কেবল তারাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তার আগে যারা ডিপ্লোমা ডিগ্রি পেয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, তোমাদেরকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম NATS পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই তোমাদের ভ্যালিড ID নাম্বার NATS থাকতে হবে এবং তারপরে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে? তো 1 বছরের ট্রেনিং, তারপরে তোমাদের কোনো এক্সটেনশন হবে না, ঠিক আছে? তো এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কিন্তু কাজে লাগবে ভবিষ্যতে, ঠিক আছে? তো দেখো, সিলেকশন প্রসেস এখানে বেসড অন পার্সেন্টেজ অফ মার্ক। তোমরা ডিপ্লোমা বা স্নাতক স্তরে যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে? কোনো ইন্টারভিউ এখানে নেওয়া হবে না, ওই মেরিট লিস্ট তৈরি করা হবে তোমরা যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, এবং তোমাদেরকে জানানো হবে ইমেলের মাধ্যমে, ঠিক আছে? যারা শর্ট লিস্টেড হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখানে ট্রাভেল এক্সপেন্স কোনো দেওয়া হবে না এবং বোর্ডিং লজিং কোনো দেওয়া হবে না। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং চলাকালীন সবই নিজেকে বইতে হবে, নিজেদেরকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তো দেখো, তোমরা কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড কপি অফ মাধ্যমিক, ঠিক আছে? ডিগ্রি ডিপ্লোমা সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে? এরপরে দেখো ডকুমেন্ট রেসপেক্টিভ কলেজ CGPA 2% কনভার্সন, সেটা করতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ NATS রেজিস্ট্রেশন, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট, যেক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ফটো ID প্রুফ, অ্যাড্রেস প্রুফ, এইসব সেলফ অ্যাটেস্ট করে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশান ফর্মে সমস্ত কিছু ফিল আপ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সব পদ্ধতিতে নকল, সেলফ অ্যাটেস্টেড, ফটোকপি, ফটোগ্রাফ, ঠিক আছে? সেগুলো তোমাদেরকে এনভেলপের মধ্যে ভরে তোমাদেরকে পাঠাতে হবে পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে এই অ্যাড্রেসে, ঠিক আছে? যেটা হচ্ছে জেনারেল ম্যানেজার HR, ইন্ডিয়ান পোর্ট রেল অ্যান্ড রোপওয়ে কর্পোরেশন লিমিটেড, কর্পোরেট অফিস, 4th ফ্লোর, নির্মণ ভবন, মুম্বাই, পোর্ট ট্রাস্ট বিল্ডিং, MP রোড,
মাঝগাঁও ইস্ট মুম্বাই 4,10,000 এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। তো এখানে লাস্ট ডেট হচ্ছে 15 দিন যবে থেকে এই বিজ্ঞপ্তি বেরিয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে, সুতরাং ডিসেম্বরের 27 বা 30 অবধি তোমাদের লাস্ট ডেট থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি বা লিঙ্ক শেয়ার করতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।